ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। ওম গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 1 জুলাই 2026 এবং বাংলার 16ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের যদি কোনো কিছু বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, আপনাদের রাশির শুভ দিক, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ রং সম্পর্কেও জানানো হয়েছে। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 26 মিনিট ও 31 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 23 মিনিট ও 1 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 8টা বেজে 38 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 6টা বেজে 15 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 56 মিনিট ও 52 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 38 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা আজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় এড়িয়ে গেলে আপনাদের মঙ্গল হবে। বন্ধুগণ, আজকের দিনে নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি শুভ কাজ করেন কিংবা বাইরে কোথাও যান তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরের আরাধনা করবেন, ঈশ্বরকে প্রণাম জানাবেন। এতে করে আপনাদের যাত্রা শুভ হবে এবং আপনাদের সমস্ত শুভ কাজও সাফল্য পাবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং শোনার অনুরোধ রইল। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, দায়িত্ব এবং বাস্তব অভিজ্ঞতায় ভরপুর হতে পারে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। আজ অনেক কাজ একসঙ্গে সামনে চলে আসতে পারে। কেউ অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, কেউ ব্যবসার হিসাব নিয়ে, আবার কেউ পরিবারের দায়িত্ব সামলাতে গিয়ে নিজের জন্য সময়ই পাবেন না। তবুও আজকের দিনের বিশেষ শিক্ষা হচ্ছে সব কাজ একসঙ্গে না করে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করুন, তাহলেই চাপ অনেক কম অনুভব হবে। আজ গ্রহের অবস্থান ইঙ্গিত করছে আপনার কথাবার্তা এবং ব্যবহারই অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। রাগ বা অহংকার দেখিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, বরং নম্র এবং ধৈর্যতা বজায় রাখতে পারলে এমন মানুষও আপনার পাশে দাঁড়াবেন যাদের কাছ থেকে আপনি হয়তো সাহায্যের আশা একবারও করেননি। সংসারের পরিবেশ আজ মোটামুটি ভালো থাকবে, তবে ছোটোখাটো মতের অমিল হওয়ার অস্বাভাবিক নয়। প্রতিদিনের সংসারে যেমন বাজারের খরচ, বিদ্যুতের বিল, সন্তানদের পড়াশোনা, আত্মীয় স্বজনদের দায়িত্ব কিংবা বাড়ির প্রয়োজনীয় জিনিস কেনা নিয়ে আলোচনা হয়, আজও তেমন কিছু বিষয় সামনে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে আজ কোনো একটি বিষয় নিয়ে মতের অমিল হতে পারে। হয়তো একজন মনে করবেন সংসারের খরচ খুব বেড়ে গেছে, অন্যজন বলবেন কিছু খরচ তো করতেই হবে। আবার কারো ক্ষেত্রে সময় না দেওয়া, অফিসে দেরি করে ফেরা বা মোবাইল নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকা, এই নিয়েও রাগ অভিমান তৈরি হতে পারে।
তবে আজকের ঝগড়া দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। যদি দুজনেই একে অপরের কথা মন দিয়ে শোনেন এবং রাগের সময় কঠোর ভাষা ব্যবহার না করেন, তাহলে সন্ধ্যার মধ্যেই পরিবেশ আবার স্বাভাবিক হয়ে যাবে। অনেক সময় একটি হাসি বা একটি ক্ষমা চাওয়ার মধ্যেই বড় সমস্যা মিটে যায়। বাড়ির বড়দের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে, তাদের প্রতি যত্নশীল হন। ছোটদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের সবাই মিলে বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করার সুযোগ পাবেন, তবে অকারণে সন্দেহ করবেন না। আজ সত্য গোপন করার চেষ্টা করলে পরে বড় সমস্যার মুখোমুখি হতে পারেন। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তারা তাড়াহুড়ো না করে মানুষটিকে ভালোভাবে জানার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি সচেতনতার অর্থ আসবে, তবে খরচও কম হবে না। সংসারের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হতে পারে। অনেকেই আজ চিকিৎসা, শিক্ষা, বাড়ির মেরামত কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয় করবেন। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের হাতে নগদ অর্থের প্রবাহ কিছুটা বাড়তে পারে, তবে আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। প্রয়োজনে লিখিত প্রমাণও রাখবেন। যারা দীর্ঘদিন ধরে সঞ্চয় করার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ একটি নতুন আর্থিক পরিকল্পনা শুরু করার উপযুক্ত সময়। অপ্রয়োজনীয় অনলাইন কেনাকাটা বা বিলাসী খরচ এড়িয়ে চলবেন। চাকরিজীবীদের জন্য আজ কাজের চাপ বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করতে পারেন। সময় মতো কাজ শেষ করলে প্রশংসা পাবেন। অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক অযথা বিতর্কে না জড়ানো ভালো। ব্যবসায়ীদের জন্য আজ নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো গ্রাহকেরা আবার যোগাযোগ করতে পারেন। যারা কাপড়, ওষুধ, ইলেকট্রনিক্স, নির্মাণ সামগ্রী, মুদিখানা, অনলাইন ব্যবসা বা খাবারের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের বিক্রি মোটামুটি ভালো হবে। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা খুব জরুরি। মোবাইল ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম পড়াশোনায় বাধা সৃষ্টি করতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা আজ গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরাবৃত্তি করলে উপকার পাবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে খুব বড় সমস্যা না থাকলেও শরীরে ক্লান্তি, গ্যাস, অম্বল, কোমর ব্যথা কিংবা ঘুমের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ একটানা কাজ না করে মাঝে মধ্যে বিশ্রাম নেবেন, পর্যাপ্ত জলপান করবেন এবং সময় মতো খাবার খান। মানসিক চাপ কমাতে কিছুক্ষণ হাঁটাহাঁটি বা প্রার্থনা করতে পারেন। ডাক্তারদের জন্য আজ রোগীর চাপ স্বাভাবিক তুলনায় একটু বেশি হতে পারে। জরুরি রোগী আসার সম্ভাবনা রয়েছে। দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার সুনাম বাড়াবে। ব্যক্তিগত চেম্বারেও ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। রোগীদের সঙ্গে নম্র ব্যবহার করবেন, আরও বিশ্বাস অর্জন করতে পারবেন। আজ আদালতের কাজ ব্যস্ততাপূর্ণ হতে পারে। কোনো পুরনো মামলার ইতিবাচক অগ্রগতি হবে। নতুন ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হতে পারে। আইনি নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। যুক্তি উপস্থাপনের জন্য আত্মবিশ্বাস বজায় রাখবেন। রাজনৈতিক কর্মীদের জন্য আজ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। সংগঠনের বৈঠক, সামাজিক কর্মসূচি বা জনসংযোগে ব্যস্ত থাকতে পারেন, তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি থেকে দূরে থাকবেন। ধৈর্য ধরে মানুষের কথা শুনলে প্রয়োজনীয়তা বাড়বে। ইলেকট্রিশিয়ানদের জন্য আজ কাজের অর্ডার ভালো আসতে পারে। বাড়ি, দোকান কিংবা অফিসের বৈদ্যুতিক সমস্যার সমাধানের ব্যস্ত থাকতে হবে। বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় অবশ্যই নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করবেন। অসাবধানতা এড়িয়ে চলবেন। আজ পরিশ্রম অনুযায়ী আয়ের সম্ভাবনা ভালো। যারা গাড়ি চালকরা রয়েছেন তারা অবশ্যই রাস্তায় বেরোনোর সময় গাড়ির ব্রেক, টায়ার, লাইট, প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকে পরীক্ষা করে নেবেন। যারা কৃষকেরা রয়েছেন, কৃষিকাজে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। জমির কাজ এগোবে। যারা দীর্ঘক্ষণ রঙের কাজ বা দৈনিক পরিশ্রমের সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। গৃহিণীদের জন্য আজ সংসারের কাজ কিছুটা বেশি থাকবে। রান্না, বাজার, পরিবারের সদস্যদের দেখাশোনা সব মিলিয়ে ব্যস্ততা থাকবে, তবে পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পেলে মানসিক শান্তি পেতে পারেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনাদের জন্য শুভ পরামর্শ তো রয়েছে, তা হচ্ছে আজ কারো কথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থের লেনদেনে সতর্ক থাকবেন। পরিবারের সদস্যদের সময় দিন। অকারণে কাউকে কঠোর কথা বলবেন না। পুরনো রাগ বা অভিমান ধরে রাখলে নিমেষেই মানসিক শান্তি নষ্ট করবে। তো বন্ধুগণ,
আজকের দিনটি আপনাদের ভালো কাটুক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ হালকা গোলাপি, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে প্রীতমুক্তা এবং শুভ সংখ্যা হচ্ছে 3, 9 এবং 21। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে গোবিন্দ।